সৌদি আরব থেকে জেদ্দা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, বিনা খরচে হজ প্যাকেজে কত সংখ্যক হাজি সুযোগ পেতে পারেন, বিস্তারিত জানাবেন। জি নাবিল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেটি বলেছেন, সৌদি আরবে মহামান্য বাদশাহ অসহায় যে নির্যাতিত ফিলিস্তিনির প্রায় 2000 হাজিদেরকে এবার ফ্রিতে হজ করাতে শুরু দিয়েছেন এবং নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনা মোতাবেক কিন্তু সৌদির যে হজ মন্ত্রণালয় তাদেরকে 2000 ফিলিস্তিনিকে হজের সরকারিভাবে হজের সুবিধা দিচ্ছেন। আসলে রয়্যাল প্রটোকলের মাধ্যমে তাদেরকে হজ করানো হবে এবং তাদেরকে আশ্রয় দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, সৌদি বাদশাহ কিন্তু এবার চাচ্ছে স্মুথলি সুন্দরভাবে হজটি পালন করার জন্য। এবার কিন্তু প্রতিবারই কিন্তু সবার মোবাইলে এসএমএস দিচ্ছে, কেউ যদি বিনা তাসফিয়াতে মক্কাতে গমন না করে বলে কিন্তু তাদেরকে জেল জরিমানার বিধান রেখেছে। এবার জানেন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রায় সব হাজি চলে এসেছেন। আর আমাদের এই পর্যন্ত সৌদি আরবে কিন্তু এসে প্রায় 13 জন হাজি মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে 9 জন মক্কাতে, 3 জন মদিনাতে মৃত্যুবরণ করেছেন। আর সৌদি আরবে যে নিযুক্ত আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমাদের কনসাল জেনারেল সহ যে হজ কাউন্সিলর সহ আমাদের যে হাজিগণ এসেছে তাদেরকে সার্বক্ষণিক খবরাখবর নিচ্ছেন। এবং এবার কিন্তু বিশাল একটি মেডিকেল টিম এবং মেডিকেল নিয়েছে বাংলাদেশের কনসুলেটের পক্ষ থেকে, হজ মিশনের পক্ষ থেকে, এবং চিকিৎসা ব্যবস্থা সবকিছু নিয়ে কিন্তু আমরা এবার হজ ব্যবস্থা ভালো দেখতেছি। এবং গরমের সংখ্যাটা বেশি থাকার কারণে কিন্তু আমাদের হজ কাউন্সিলর বলেছেন যাতে বিনা কারণে যারা দুপুরে বাহির না হয়, এবার কিন্তু 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার হজের মধ্যে। নাবিল, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।